বন্ধুরা, আপনাদের জন্য আমি নিয়ে আসছি একটি তেলের রেসিপি। এখন যেহেতু শীত প্রায় চলে গেছে, অনেকের চুল রুক্ষ হয়ে গেছে, অনেকের চুলের মধ্যে ফাঙ্গাস বা খুশকি অনেক কিছু জন্মাইছে। সেই চুলগুলিকে সতেজ এবং সুন্দর করার জন্য একটি ঘরোয়া তেল তৈরির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো উপকরণ নিয়েছি। আসেন আপনাদের সাথে উপকরণগুলি পরিচয় করায় দিই। এই উপকরণগুলো চুলের জন্য খুবই উপকারী। এখানে আছে সাদা তিল, এখানে জবা ফুলের পাতা যেটা চুলের জন্য অনেক প্রয়োজনীয়। এখানে আছে কালোকেশি। এই কালোকেশির মতো কিন্তু আরেকটা গাছ আছে, কিন্তু এইটা হলো অরিজিনাল কালোকেশি। দেখেন এটার এই ডোগাটা একটু লাল লাল ধরনের হয়। আছে কালো জিরা, রসুন, জবা ফুল, পেঁয়াজ, তারপরে তেল, আর এটা হলো নিম পাতা, এটা তুলসী পাতা, এখানে আছে মেথি, এখানে তিসি, অ্যালোভেরা, হর্তকি আর বহেরা, এখানে আছে কাঁচা আমলকি, শুকনো আমলকি, আছে লবঙ্গ। এইগুলো উপকরণ। আমার এখানে আরেকটা জিনিসের শর্ট আছে, সেটা হলো মেহেদি পাতা। আর এই পাতাগুলি আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে সংরক্ষণ করি। আর দেখেন এই পাতাগুলি আমি এই যে এভাবে রেখে দেই, ধুয়ে দেখেন পানি ঝরায় নিছি। এখন আমি এভাবে ফ্রিজে রেখে দিব, কারণ তেল বানানোর সময় সব পাতা সবসময় পাওয়া যায় না। আমি এই পাতাগুলি আমার ভাইয়ের মাধ্যমে, আমার ভাইয়ের বউ সেই সুদূর রাজশাহী থেকে আমাকে পাতাগুলি পাঠিয়েছে। এখানে আমি কিছু কিছু জিনিস একটু থেতো করে নিব, যেমন পেঁয়াজটা, রসুনটা, আমলকি, তারপরে হলো তিসি। আমি এই জিনিসগুলো একটু থেতো করে, তো আসেন তেল বানানো দেখাই। তা আসুন আমরা তেলটা তৈরি করে নিই। আমি এই পর্যায়ে প্রথমে দিয়ে দিচ্ছি নারিকেল তেল। আমি এখানে 500 ml এর বোতল পুরাটাই দিয়েছি। দেখেন 500 ml এর জন্য লাগবে 4টা আমলকি। দিয়ে দিচ্ছি 4টা আমলকি। এখানে 4টা হর্তকি, 4টা বহেরা আমি আধা ফাটা করে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ আর একটা রসুন, বড় কোয়ার একটা রসুন নিয়েছি। এই যে রসুনটা আদো থেতো করে নিয়েছি। জবা ফুলের পাতা আর হলো নিম পাতা দিয়ে দিচ্ছি। আমার 500 ml এর জন্য যতটুকু দরকার আমি অতটুকুই দিব, বাকিটা রেখে দিব। তুলসী পাতা নেড়ে দেই। এই পর্যায়ে চুলার জালটা একদমই কমায় রাখতে হবে, না হলে উপকরণগুলি পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কালো কেশি, যেটা একটু বেশি দরকার, আর এটা চুলের জন্য অনেক উপকার। দিয়ে দিচ্ছি অ্যালোভেরা, এই 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, আমি 4 টুকরা অ্যালোভেরা দিয়েছি 500 ml তেলের জন্য। যদি স্কিনে কোনো র্যাশ থাকে বা চুলের চামড়ার মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে তারা এটা স্কিপ করতে পারেন অ্যালোভেরাটা। দিচ্ছি জবা ফুল, এখানে আমি 4টা জবা ফুল দিয়েছি। লবঙ্গ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। মেথি দিব 2 চামচ। এখন তিসি দিয়ে দিচ্ছি 2 চামচ 500 ml এর জন্য, এটা কিন্তু 4 চামচ। জিরা দিয়ে দিব 1 চামচ। এখন এই সাদা তিল এটা দিয়ে দিব 3 চামচ। উপকরণ আমি নেড়ে নেড়ে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর এই তেলটা সপ্তাহে যদি আপনারা 2 দিন ব্যবহার করেন, শ্যাম্পু করার পরে 2 দিন ব্যবহার করবেন, ইনশাল্লাহ চুল গ্রোথও ভালো হবে,
চুলের একটা শাইনিং ভাব আসবে, চুল ঝরঝরা, সব দিক থেকে আপনারা উপকার পাবেন। আমি এখানে 10 মিনিটের মতো নিবু আছে জ্বালিয়ে নিব। যতক্ষণ এই যে তেলের মধ্যে এরকম ভুতভুত একটা ভাব থাকবে অতক্ষণ জ্বালায় নিতে হবে। আর আমার অলরেডি উপকরণগুলি কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু করছে। এখন যদি আমি এভাবে নামায় নেই, এই তেলটা কিন্তু বেশি দিন থাকবে না, এই তেলটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমার এই বুদবুদটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি জ্বালিয়ে নিব, তাহলে এই তেলটা অনেকদিন রেখে ব্যবহার করা যায়। আর এই তেলের সাথে আপনারা ইচ্ছা করলে, এখন এতটুকু তেল বানাইছেন, যখন মাথায় দিবেন তখন দেখা যায় ওই তেলের সাথে একটু নারকেল তেল মিশিয়ে আপনারা মাথায় দিতে পারেন। বুদবুদটা অনেকটাই কমে গেছে। আর আমার যে উপকরণগুলো এগুলো দেখেন একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব। ঠান্ডা হওয়ার পরে সংরক্ষণের সময় আবার আসছি আপনাদের মাঝে। উপকরণগুলো সব একসাথে এভাবে ছেঁকে নিয়েছি। এখন সংরক্ষণটাও আপনাদেরকে দেখায় দেই। এখন আমার একটু নিচে তেল নেই। এখন সংরক্ষণ করব। সংরক্ষণ করার ক্ষেত্রে এরকম একটা ছাঁকনি নিয়ে পরে ছেঁকে নিতে হবে। দেখেন তেলের কালারটা। আর আমি এই জারের মধ্যে একটু মেথি, একটু কালিজিরা আর 2-3টা লবঙ্গ দিয়েছি। দেখছেন কালো কেশির কারণে তেলটা কত কালো হয়। এই তেলটা মাথার জন্য, চুলের জন্য অনেক অনেক উপকারী। আপনারা বানায় নেবেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে বলতে হবে যে তেলটা আসলেই কেমন। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখেন নিচে এক ফোঁটা এখনো পড়ছে তেলটা। আমি এটা পুরাটা সেকা পর্যন্ত রেখে দিব। আর 500 ml তেলে দেখেন আমার কতটুকু তেল হয়েছে। এই তেলটা আমি অন্য তেলের সাথে একটু মিশিয়ে প্রায় 4-5 মাস ব্যবহার করব এই তেলটাকে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই বানায় দেখবেন, যদিও একটু উপকরণগুলো ম্যানেজ করা একটু কষ্টকর, তারপরেও সবাই চেষ্টা করবেন। পাতাগুলো এলাকার থেকে কালেকশন করা যায়। আর তিল, তারপর হলো হর্তকি, আমলকি, বহেরা, তারপর মেথি, এগুলো তো যে কোনো মশলার দোকানে পাওয়া যায়। আপনারা এবার বানিয়ে নেবেন। বেশি দাম দিয়ে তেল কেনার চেয়ে নিজের হাতে জিনিসগুলো দিয়ে নিজের চোখের সামনে বানালে সেটা ভালো হয় না বেশি? এভাবে বানিয়ে সবাই ট্রাই করবেন। তো সবাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।